সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। আমরা যদি সমাধান পেতে চাই, আমাদের জীবনটাকে যদি সুন্দর করে বাস্তবায়িত করতে চাই, আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই, আমাদেরকে কোরআনটা আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা কালাম, যেই কালাম আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিনের কাছে দীর্ঘ 23 বছরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। যে কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হেদায়েতের কথা শোনানোর জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা নাযিল করেছেন। আর রাসূল কোরআন শুনায়া মানুষদেরকে দ্বীনের কথা বলে, কিন্তু এই জগতের মধ্যে এমন কিছু বেঈমান নাফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মানে না, নবীকে যারা মানে না, কোরআন যারা বিশ্বাস করে না, তারা রাসূলের কথাকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের বেঈমানের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন যে, হে দুনিয়াবাসী, হে বেঈমান নাফরমানেরা, তোমরা জেনে নাও আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। আমার রাসূল যা বলে আমি আল্লাহর ইশারাতেই বলি। আমি আল্লাহর ইশারাতেই বলে। আল্লাহর আরেক বান্দা বলেন, মুহাম্মদ হারাগেজ না গুতে তানা গুতে জিবরাইল হারাগেজ না গুতে তানা গুতে রব্বে জলিল বলেন মারহাবা। আল্লাহর বান্দা বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে তার মহান হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। বান্দা কিভাবে গোলামি করবে সেই সংবিধান, সেই আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যার নাম কোরআন। সমাধান চাও যদি জীবনে মননে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মননে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। আমরা যদি সমাধান পেতে চাই, আমাদের জীবনটাকে যদি সুন্দর করে বাস্তবায়িত করতে চাই, আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই, আমাদেরকে কোরআনটা আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা কালাম, যেই কালাম আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিনের কাছে দীর্ঘ 23 বছরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। যে কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হেদায়েতের কথা শোনানোর জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা নাযিল করেছেন। আর রাসূল কোরআন শুনায়া শুনায়া মানুষদেরকে দ্বীনের কথা বলে, কিন্তু এই জগতের মধ্যে এমন কিছু বেঈমান নাফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা মানে না, নবীকে যারা মানে না, কোরআন যারা বিশ্বাস করে না, তারা রাসূলের কথাকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের বেঈমানের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন যে হে দুনিয়াবাসী, হে বেঈমান নাফরমানেরা, তোমরা জেনে নাও আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না। আমার রাসূল যা বলে আমি আল্লাহর ইশারাতেই বলি, আমি আল্লাহর ইশারাতেই বলে। আল্লাহর আরেক বান্দা বলেন, মুহাম্মদ হারাগেজ না গুতে তানা গুতে জিবরাইল হারাগেজ না গুতে তানা গুতে রব্বে জলিল বলেন মারহাবা। আল্লাহর বান্দা বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা না বলেন। সুবহানাল্লাহ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. قال وما رياض الجنة؟ قال هلاك الذكر
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি, ইজা মানে যখন, মারারতুম তোমরা দেখো, বিরিয়াজিল জান্নাতি অথবা তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে বিচরণ করো, তখন ফারতাউ ওখানে বেশি বেশি অবস্থান করো, সময় দাও। ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাত, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, জান্নাতের বাগান আবার সেইটা কোন জায়গা? ক্বালা হিলাকিজ যিকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হলো জিকিরের মাজলিস, কুরআনের মাজলিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির করা হয়, স্মরণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলে। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আমার বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপর যেই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য পাঠাইলেন, ওই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আর এই কিতাবটা হচ্ছে, এই গ্রন্থটা হচ্ছে, এই কালামটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। এটা ঈমানদার, মুত্তাকি, পরহেজগারের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আনু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই দুনিয়ার জগতে যারা ইঞ্জিনিয়ার তারা হলো দামি মানুষ, যারা এমবিবিএস, বিসিএস, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে তারা দামি মানুষ, যারা বড় বড় ডিগ্রি অর্জন করছে এইরকম ভাবে এমবিবিএস, বিসিএস ক্যাডার হয়েছে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যারা দেশের প্রধানমন্ত্রী হবে তারা দামি মানুষ, যারা দেশের রাষ্ট্রপতি হবে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে, এই বিশ্ব জগতের মধ্যে, পৃথিবীর বুকে
থেকে সবচাইতে দামি মানুষ হইল, সবচাইতে উত্তম মানুষ হইল, সবচাইতে সম্মানিত মানুষ হইল, সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ হইল দুইজন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যে আল্লাহর বান্দা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই ব্যক্তি হলো সবচাইতে দামি মানুষ। কিন্তু আমাদের বর্তমান জামানায় আমরা কোরআন শিখতে ইচ্ছুক নয়। আমাদের সন্তানদেরকে বিভিন্ন ডিগ্রি অর্জন করায় কোরআনের আলেম বানাবো, এইটা আমাদের পছন্দ নয়, ঠিক কিনা? আমরা কোরআন শিখাই না। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা পদে পদে মুহূর্তে মুহূর্তে বেইজ্জতি হইতেছি, অপমানিত হইতেছি। কাফের বেঈমান মুশরিকদের কাছে আমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? আজকে অপমানিত হইতেছি কাফের বেঈমানের কাছে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাইরা, আপনারা ভবিষ্যতে এই দেশের গর্ব, এই দেশের আপনারা রাজত্ব করবেন। কোরআন থেকে আপনারা দূরে সরে যাবেন না। যখন আপনার বিবাহের পর সন্তান দুনিয়াতে আসবে, সন্তান আপনার জন্য নিয়ামত, ওই নিয়ামতটা পাইয়া আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখাবেন। কারণ কি? এই সন্তান যখন কোরআন শিখবে, আমরা তো চিরদিন বেঁচে থাকবো না, একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে। কেউ চিরদিন থাকতে পারবে না। ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি কোরআন শিখে, ওই কোরআন তিলাওয়াত করিয়া করিয়া যখন আমাদের জন্য দোয়া নিষেধ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও বান্দা, তোমার সন্তান হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখার দরকার আছে কি নাই? আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হইতেছি, কিন্তু যে আসল শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার বিশ্ব নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে ডাক দিছেন, আমাদেরকে বলছেন যে দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে দামি শিক্ষা হলো কোরআন শিক্ষা। সেই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আপনার সন্তানকে কোরআন শিখান, আপনিও কোরআন শিখেন। আল্লাহর কোরআন বড় দামি। এই কোরআন এমন একটা কালাম, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনটা তিলাওয়াত করলেও সওয়াব, এই কোরআনটা শুনলেও সওয়াব। এই কোরআন এমন একটা রহমত, এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এই কোরআনটা যে শিখবে ভাই, সে দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। আমরা কোরআন শিখতে হবে, কোরআনটা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। আমি একটা পবিত্র কোরআন নিয়ে একটা গজল লিখেছি। আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান। সেই মধুর বাণী কেড়ে নিল আমার মন প্রাণ, আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান। তিলাওয়াত করি যখন সেই মধুর বাণী
হৃদয়েতে বহে শুধু ঝর্ণা নহর, হৃদয়েতে বহে শুধু ঝর্ণা নহর। আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান। সেই মধুর বাণী কেড়ে নিল আমার মন প্রাণ, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান। আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআন শিখি না, কোরআন পড়ি না। हम मुसलमान है मगर हमें मुसलमानी नहीं है, हमें ईमान है मगर हम मोमिन कामिल नहीं है। ठीक की ना बोले, हम मुसलमान है मगर आमी अपनी मुसलमान, हमें मुसलमानी नहीं है। আমার আপনার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ নাই। যে আদর্শ অনুযায়ী আমাদেরকে চলা দরকার, যেই আমল করা দরকার, যেই কাজ করা দরকার, যেই হুকুম পালন করারও দরকার, সেই আমল সেই হুকুম পালন করার মতো আমাদের তাগদ নাই। আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালনা করি না, নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, পর্দা ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংবিধান আমার রাসূলকে দিয়া দুনিয়ার মানুষকে হেদায়েতের কথা বলার জন্য পাঠাইছেন, সেই সংবিধানকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কাজে মাতোয়ারা হয়ে যাই, বিভিন্ন কথা বিভিন্ন আইন বাস্তব জীবনে বাস্তবায়িত করি। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, এই কোরআনের চাইতে বড় সংবিধান দুনিয়ার জগতে কিছু আছে? নাই। সেই সংবিধানের আইন আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি না, কিন্তু আমরা মন গড়া আইন তৈরি কইরা এই জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি করি, এইরকম দুনিয়ার মধ্যে ব্যভিচার করি, দুনিয়ার জগতের মধ্যে বেআইনিভাবে দুনিয়ার জগতে মামলা হামলায় ঢুকাইয়া মানুষকে লাঞ্ছিত করি, অপমানিত করি। ঠিক কিনা বলো? কারণ কি? কারণ আমার আপনার মধ্যে কোরআনের হেদায়েতের নূর নাই, আমার আপনার সিনার মধ্যে কোরআন নাই, যার কারণে আমরা দুনিয়ার জগতে অরাজকতা করি, দুনিয়ার জগতে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করি, দুনিয়ার জগতে নামাজ ছেড়ে দেই, দুনিয়ার জগতে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়িত করি না। ঠিক কিনা বলেন? وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن কালবাইতুল খয়ব। দুনিয়ার জগতের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোরআন জানে না, কোরআনের আয়াত শিখে না, কোরআনকে শিখে না, কোরআনের ধারে কাছে যায় না, তাদের অন্তরের মধ্যে কোরআন নাই, তাদের অন্তরটা যেন কালবাইতুল খয়ব, জনমানবহীন একটা ঘরের ন্যায়। দুনিয়ার জগতে যেরকম ভাবে একটা ঘরের মধ্যে যতই চাকচিক কইরা সুন্দর কইরা টাইলস দিয়া ঘর তৈরি করি না কেন, দীর্ঘ 1-1.5 মাস 2 মাস অল্প কিছুদিন যদি ঘরটা আবদ্ধ কইরা তালাবদ্ধ কইরা কোথায় চলে যায়, ওখানে টিকটিকি মাকড়সা জাল বাইরা, তেলা পোকা পায়খানা কইরা, টিকটিকি পায়খানা কইরা, ইঁদুরে পায়খানা কইরা ঘরটাকে নোংরা কইরা দেয়। ঠিক কিনা বলো? রাসূল বলেন, যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে কোরআন নাই, কালবাইতুল খয়ব, তার অন্তরটা যেন একটা জনমানবহীন ঘরের ন্যায়। যেরকম দুনিয়ার জগতে একটা ঘরে মানুষ বসবাস না করলে ওই ঘরটা আর ঘর থাকে না। যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে কোরআন নাই, কোরআন নামক নিয়ামত যে শিখতে পারে নাই, তার অন্তরটা ওই রকম জনমানবহীন ঘরের ন্যায়। জনমানবহীন
ঘরের নেয়। আল্লাহ ওরি বলেন ইশকে সে বেতাব জুদল হাই নাহি উদল্লাহি জন্মায়ে জানা সে খালি হাই জু মুনজিল্লাহি। কোরআন নাই মানে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। যে কোরআন শিখতে পারে নাই সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই, যে কোরআন শিখতে পারে নাই সে নবীকে ভালোবাসতে পারে নাই। আল্লাহর গোলাম বলেন ইশকে সে বেতাব জুদল হাই নাহি উদল্লাহি। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, তার অন্তরটা অন্তরই নয়। জলওয়ায়ে জানা সে খালি হয় জু মুনজিল্লাহি। আর যেই ঘরে মানুষের বসবাস নাই সেই ঘরটা ঘরই নয়। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়িত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ রাজি আছি না? আমার সন্তানকে কোরআন শিখাইতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত মানুষ হলো তারা যারা এই কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন মারহাবা। এই কোরআন যারা শিক্ষা দেয় এবং শিখে তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই কথা বলেন নাই দুনিয়াতে যারা ইঞ্জিনিয়ার হবে তারা দামি মানুষ, দুনিয়াতে যারা এমপি মন্ত্রী হবে তারা দামি মানুষ, দুনিয়াতে যারা বিসিএস ক্যাডার হবে তারা দামি মানুষ। না 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 রে বাবা, তারা দামি মানুষ নয়, তারা সম্মানিত মানুষ নয়। সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি মানুষ হলো দুইজন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সবচাইতে সম্মানিত মানুষ হলো তারা যারা এই কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন মারহাবা। وقال عليه الصلاة والسلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দা, কুন আলিমান, তোমরা আলেম হও। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, চারটা কাজ করো। চার কাজের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হও। এক নম্বর কাজ হইল কুন আলিমান, তোমরা আলেম হও। কোরআনের আলেম হইলে তোমার জিন্দেগি দামি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের ইলম শিখো। তুমি যদি আলেম হইতে পারো তাহলে তোমার জিন্দেগি সফল। আলেমের মর্যাদা অনেক, একটা আলেমের মর্যাদা বহু। যে আলেম আল্লাহ তাবারক তাআলার কাছে বড় প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন আলিমান, তোমরা আলেম হও। কি জন্য আলেম হবা জানোনি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়ার জগতে আলেম লোক অর্থাৎ জ্ঞানী লোকেরাই বেশি ভয় করে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কোন মৌলবী মাওলানার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন এই দুনিয়ার জগতের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যারা ইলমে দ্বীন হাসিল করে, আলেম হয়, কোরআনের ইলম যারা শিখে, দুনিয়ার জগতের মধ্যে যারা আলেম হয়, যারা ইলমে দ্বীন অর্জন করে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে।
আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? আলেম যারা, জ্ঞানী লোক যারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন যে তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কি করো? উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। আমি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে চাই, কোরআনের ইলম দরকার আছে কি না? এই জন্য রাসূল বলেন, আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। অনেক লোক আছে যে ইলম অর্জন করতে পারে নাই, কিন্তু বয়স্ক হয়ে গেছে, আলেমের কাছে যাইতে চায় না। আপনি আমি যদি আলেমের কাছ থেকে বৃদ্ধ বয়সে ইলম শিখি, তাহলে তালিবুল ইলমের যে মর্যাদা, এটা আমরা পেয়ে যাব। কারণ কি? আমরা ইলম তলব করতেছি, ইলম অন্বেষণ করতেছি। এটা আমরা অনেকেই করি না। এটা বহুত ফজিলত, কিন্তু আমরা বুঝতে পারি না। রাসূল বলেন, আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, তোমরা যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, আলেম হইতে পারলা না, তালিবুল ইলম হইতে পারলা না, তালিবুল ইলমকে সাহায্যকারী হয়ে যাও, আলেমকে সাহায্যকারী হয়ে যাও। যদি আলেম হইতে পারি না, তালিবুল ইলম হওয়ার সুযোগ হয় না, তাহলে আলেম এবং তালিবুল ইলমকে সাহায্য সহযোগিতা করো, সাহায্য করো, তাদেরকে সহযোগিতা করো। বুদ্ধি দেওয়া হোক, টাকা দেওয়া হোক, পরিশ্রম দেওয়া হোক, যেভাবেই হোক তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করো। তুমি হয়তো তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবা না, এরকম টাকা পয়সা তোমার নাই, তোমার সামর্থ্য নাই তাদের সাহায্য করার মতো, তুমি আলেমও হইতে পারলা না, তালিবুল ইলমও হইতে পারলা না, টাকা পয়সাও তাদেরকে দিতে পারলা না। 4 নাম্বার, ওয়া মুহিব্বান, তাদেরকে মহব্বতকারী হয়ে যাও। মহব্বত করতে তো পারবা, আলেমও হইতে পারলা না, তালিবুল ইলম হইতে পারলা না, তাদেরকে মন চায় তাদেরকে সহযোগিতা করার সামর্থ্য নাই, এখন কি করবা? আও মুহিব্বান, মহব্বতকারী হয়ে যাও, তাদেরকে ভালোবাসা, আলেমকে ভালোবাসা, তালিবুল ইলমকে ভালোবাসা, কোরআনের মাজলিসকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এইরকম তিনি প্রতিষ্ঠানগুলোকে তুমি ভালোবেসে যতটুকু মহব্বত করা দরকার, যতটুকু ভালোবাসা দরকার, তুমি চেষ্টা করো তোমার অন্তর থেকে মহব্বত রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। এই 4টা কাজ করতে হবে, 4টার ভিতর থাকতে হবে। আলেম হতে হবে, না হয় তালিবুল ইলম হইতে হবে, অথবা তাদের সাহায্যকারী হইতে হবে, না হয় 4র্থ নাম্বার, তাদেরকে মহব্বতকারী হতে হবে। ঠিক কিনা? ওয়ালা খামিসান, 5 নাম্বার হলো না, এই 4টার মধ্যেই থাকতে হবে। ওয়ালা খামিসান, 5 নাম্বার হলো না, কত লিগু, 5 নাম্বার যদি হয়ে যাও, আলেমের সাথে যদি বেয়াদবি করো, আলেমের সাথে যদি এরকম ভাবে শত্রুতা করার চেষ্টা করো, আলেমকে মহব্বত যদি না করো, তাহলে
তোমার বিপদ আছে, ওয়াতুহলিকু তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা আলেমের সাথে শত্রুতা করলে। কিন্তু বর্তমান জামানায় আমরা আলেমকে ভালোবাসি না, কোরআনের তালেবেল আলেমদেরকে ভালোবাসি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে বা মাহফিলে এরকম আলেমের সাথে বেয়াদবি করা হয়, ঠিক কি না বলে? এই বেয়াদবি করলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর এই দুনিয়া, এই বাংলার জমিনে কোরআনের কোরআনের যে আইন, এইটা একদিন না একদিন কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কি না বলে? এর জন্য আমাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। কোরআনকে ভালোবাসে, তালেবেল ইলমকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, দ্বীনি কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কি না? কারণ আমাদেরকে মরতে হবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। হয়তো এই আলেমকে ভালোবাসার কারণে, তালেবেল ইলমকে মহব্বত করার কারণে, কোরআনের মাজলিসকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন, ঠিক কি না বলেন? وقال عليه الصلاة والسلام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিন আল কুরআন কাল বাইতিল গরীব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী নিশ্চয় যারা, যেই সমস্ত লোকের লাইসা ফী জাওফিহি শাইউন, যাদের অন্তরের মধ্যে কি নাই, সামান্য কিছু নাই, মিনাল কুরআন, কোরআনের কোন অংশ তাদের অন্তরের মধ্যে নাই, কাল বাইতিল গরীব, তাদের অন্তরটা যেন জনমানবহীন ঘরের ন্যায়। যাদের অন্তরের মধ্যে কোরআনের কোন অংশ নাই, এমন অনেক হাজারো লোক আছে যারা কোরআন জানে না, কোরআনের একটা আয়াতও বলতে পারবে না, আছে কি না? ৬০-৭০ বছর, ৫০ বছর, ৪০ বছর জীবনের অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কোরআন শিখতে পারে নাই, কোরআনের কাছেও যেতে পারে নাই। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিন আল কুরআন, দুনিয়ার জগতের মধ্যে এমন কিছু লোক আছে যাদের অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো আয়াত জানা নাই, কাল বাইতিল গরীব, তাদের অন্তরটা যেন, তাদের ওই দেহটা যেন, তাদের ওই অন্তরটা যেন একটা জনমানবহীন ঘরের ন্যায়। যেরকম একটা ঘরের মধ্যে মানুষ না থাকলে ঘরের যে অবস্থা, এরকম টিকটিকি, তারপরে তেলাচুরা, বিভিন্ন ইঁদুর বিড়াল এই ঘরের মধ্যে বসবাস করে এবং পায়খানা করে নষ্ট করে ফেলে, ঠিক কিনা? একটা সুন্দর টাইলস করা ঘর যদি আমি অল্প কিছুদিন আবদ্ধ করে রেখে কোথাও ঘুরতে যাই, 1 মাস বা 1.5 মাস পরে যদি আসি, দেখেন এত সুন্দর করে টাইলস করে ঘর তৈরি করছি, এখানে টিকটিকি, তেলাপোকা, ইঁদুরে পায়খানা করে নষ্ট করে ফেলছে, হয় কিনা? যেরকম একটা সুন্দর ঘর, ওখানে মানুষ না থাকার কারণে ঘরটা নষ্ট হয়ে যায়, ওই রকম কারো অন্তরের মধ্যে, কারো সিনার মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে তার অন্তরটা নষ্ট হয়ে যায়, জনমানবহীন ঘরের মতো পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল বলেন, ইস্তাফে তাবজুদুল হাই নাহি মুদাল্লাহি জওয়ায়ে গানা ফেকারি হাই জুমুন জিল্লাহি। আল্লাহু আকবার বলেন।
যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, তার অন্তরটা অন্তরই নয়। আর যেই ঘরের মধ্যে মানুষের বসবাস নাই, সেই ঘরটা ঘরই নয়।